যে গাছে একটাও ফুল নেই। ঠিক আছে, মাঝে মাঝে ওরাও রেস্ট নেবে, এটাই স্বাভাবিক। এই যে এখানে কালকে গপুগুলোর জামাগুলো মেলেছিলাম। এই দড়িটা বাইরে থেকে দেয়া ছিল, এটা ভেতর থেকে দিয়ে দিয়েছি। রান্নাঘরের কাপড় চোপড় সব এখানে মেলবো। আর বাইরে থেকে দেওয়ার থাকলে আমার সুবিধা হতো, কারণ গাছে জলটা টোপে টোপে পড়ে না এই আর কি। কিন্তু বাইরে থেকে দেওয়ার এখানে উপায় নেই। মাছ এসে গেছে, আমাদের মাছ কেনার ব্যাপার নেই। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমি রায়া। আজকে সারা দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এখন বাজে 8টা, তোমাদের সাথে কথা হচ্ছে। বাড়ি বেরিয়ে যাবে, তো তার আগে বাবির টিফিন আজকে কি রয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। পাস্তা করে দিয়েছি, ওপরে একটা ডিম সেদ্ধ করে দিয়ে দিয়েছি। ডিমের পোচ চাইলে দিতে পারতাম, ডিমের পোচ দিলে দেয়া যেত, কিন্তু পোচ দিইনি ইচ্ছা করে, কারণ ওটা হেলদি নয়, তার থেকে ডিম সেদ্ধটা অনেকটা হেলদি, ওই জন্য। আর এখানে একটা মোয়া দিয়ে দিয়েছি, এখানে সসের প্যাকেট দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এটা যখন খাবে একটু শুকনো শুকনো হয়ে যাবে। সস দিয়েছি তাও শুকনো হয়ে যাবে, ওই জন্য এখানে সস দিয়ে দিয়েছি, এখানে মোয়া দিয়ে দিয়েছি। এখানে টিফিন একদম রেডি। পাস্তাটা তো একদম হেলদি নয়, তো যাই হোক, টিফিনে তো কিছু একটা খেতে হবে। আর প্রত্যেকদিন রুটি ভালোও লাগে না খেতে, ওই জন্যই আর কি। তো যাই হোক, এখানে টিফিন প্যাক করে দিলাম। স্পুন, একটা টিস্যু দিতে হবে। এখানে আমার টিফিন, একই টিফিন, দুটো দু জায়গায় তুলেছি। তো যাই হোক, টিস্যু নিয়ে এই প্যাকেটটায় ভরবো। কাঁটা চামচটা মুড়ে দেবো। এই তো, এটা টিস্যুও দেওয়া হলো, স্পুনটাও বেশ মুড়ে একদম সুন্দর করে দিয়েছি। এবারে এই প্যাকেটটার মধ্যে ঢুকিয়ে দিই। টিফিন রেডি। আর শান্টুর টিফিনটা দেখবে, শান্টুর তো ওটস, এই যে কি মিহি করে কুচনো হয়েছে দেখো। ওই জন্যই মার কাছ থেকে চপারটা নিয়ে এসেছি। এই যে চপারটা, কিছু হয়নি। ফ্রিজ থেকে বের করে চিংড়িটা কাটতে হবে। বাপরে, এতগুলো চিংড়ি কাটতে গিয়ে আমার হাতে না জানি আজকে কি অবস্থা হবে। বাড়ি বেরিয়ে গেছে, এখন বাজে 8:30। তারপরে শান্টুকে খাওয়ালাম আর কি। এবারে যাব ছাদে। এই যে এক বালতি এখানে জড়ো হয়েছে, কালকে কেচে কুচে রেখেছি রাতে, ওগুলো মেলবো। আর এই বড় কম্বল যেটা আমরা গায়ে দিচ্ছি এখন, ব্ল্যাঙ্কেটটা, এটা নিয়ে যাব, এটাও ছাদে মেলবো। জল খেয়ে গ্লাসটা কোথায় রেখেছে, থাক। তো চলো ছাদ থেকে ঘুরে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
তো বন্ধুরা এখন বাজে 11:45, তোমাদের সাথে কথা হচ্ছে। আর আমার কাজ বাজ মোটামুটি সবকিছু কমপ্লিট। ঘর ঝাড় দিয়ে ঘর মুছে পাপোশ টাপোশগুলো দিয়ে দিয়েছি। আর রান্নাঘরে যে কটা বাসন টাসন পড়েছিল সব কটা মাজা মোটামুটি ভাবে কমপ্লিট। এই যে 4টি বাসন। আসলে সকাল থেকে যত মেজেছি কিচ্ছু গোছায়নি, ওই জড়ো হতে হতে এত হয়ে গেছে আর কি। তো এই যে স্ল্যাব ট্ল্যাব সব মোছা পরিষ্কার। জানলাটা খুলেছিলাম, আবার মুছে টুছে ভালো করে আবার জানলা দিয়ে দিয়েছি, কারণ ওই দিকটা দিয়ে না আরশোলা ঢোকে। ওই জন্য যতক্ষণ চোখের সামনাসামনি ততক্ষণ খুলে রাখি, তারপরেই দিয়ে দিই। বেশিরভাগ টাইমটা তোমরা ওই জন্য ওটা বন্ধই দেখবে। তো রান্নাঘর মোটামুটি পরিষ্কার। ডাস্টবিন যা ফেলার ফেলে দিয়েছি, একটা প্যাকেট রেখে দিলাম ডাস্টবিনের মধ্যে। ওটা সারাদিন এবার জমবে, রাতে শুতে যাব তখন ফেলে দিয়ে আর যাই শুতে। এদিকে শান্টুর খাবার দাবার রেডি। এই যে মাংস আর পেঁপে দিয়ে সেদ্ধ করে দিয়েছি, আর এখানে ভাত ভালো করে মাখবো, মেখে খাওয়াবো। আজ আর পেস্ট করিনি, এত মাজতে না ইচ্ছা করছে না। আবার পেস্ট করতে গেলে কি হবে, আবার মিক্সির বাটি ফাটি সব মাজতে হবে। আর আমার রান্না বান্না এখানে দেখতে পাচ্ছ না, সব আমার রয়েছে ফ্রিজে। শান্টুকে এখন টাটকা একদম ভাত করে দিয়েছি, কারণ একে বমি টমি করছে। আমার বাসি ভাত দিলে যদি আমার বমি টমি করে, ওইসব চিন্তা ভাবনা করে একদম ভাত করে দিলাম। আর আমার কালকেকার ভাত রয়েছে ফ্রিজে, ওটা বের করবো। আর তেলাপিয়া মাছ কালকে ভাবি খাইনি, কালকে মটন মা পাঠিয়েছিল, মটন দিয়ে খেয়েছে। কালকে তেলাপিয়া মাছ করেছিলাম, সেই 1 পিস রয়েছে, তো ওটাই আর কি খাবো। আর হচ্ছে একটু খাওয়ার আগে গরম গরম ইয়ে করবো, শিম রয়েছে, শিম আলু সেদ্ধ করে নেবো প্রেশার কুকারে। ওটা গরম গরম করলেও হবে, ওই জন্য কিছু করিনি এখন। আর এখন স্নান করে আগে পুজোটা সারতে হবে, ওই জন্য তাড়াহুড়ো করছি আর কি। তো শান্টুকে নিয়ে নিচে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তারপর ওকে খাওয়াই, তারপরে স্নানে যাব। স্নান করে পুজো করে তারপরে আমার মানে সব গরম করতে হবে, তো তখন খাওয়ার আগে আগে গরম করে নেবো। তো চলো এখন যাই এবার নিচে, গিজারটা চালিয়ে দিয়ে ওকে নিয়ে নিচে যাব, তারপর ওকে খাওয়াবো, তারপর বাকি কাজ। চলো, মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে। আর ছাদে সব মেলা রয়েছে, ওগুলো সব আনতে যেতে হবে। তো এই তো কাজ বাজ চলছে সারাদিন। আজকে খুব জল টান হচ্ছে আমার, কেন কে জানে। সকাল থেকে কত বোতল জল খাওয়া হয়ে গেল। জল খাচ্ছি আর টয়লেটে যাচ্ছি, জল খাচ্ছি আর টয়লেটে যাচ্ছি, এই করছি। চল আবার পরে আসছি। আর এখানে ওই স্নেক প্ল্যান্টটা দিয়েছি, জানি না হবে কিনা। স্নেক প্ল্যান্ট তো শুনেছি হালকা আলোতেই হয়ে যায়, আর সেরম আলোরও দরকার পড়ে না, সেরম জলেরও দরকার পড়ে না। তো মাটি ভিজে আছে, এখন আর জল দেবো না। তো দেখা যাক হয় কিনা, হলে তো তোমরা দেখতেই পাবে, আর না হলে সেটাও দেখতে পাবে। এই হচ্ছে ব্যাপার। আর এই এই স্নেক প্ল্যান্ট গুলো বিশ্ববিদ্যালয় দিয়েছিল, বিশ্ববিদ্যালয়ের অনেক স্নেক প্ল্যান্ট রয়েছে। তো সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের বাড়িতে গেছিলাম, বিশ্ববিদ্যালয় টেক কেয়ার করতে পারছে না, ওই জন্য আমাকে একটা টব দিয়ে দিয়েছে। সেই টব থেকেই তুলে আমি ওখানে বসিয়েছি আর কি, ওখানে ওয়াশিং মেশিনের উপর দেখলে ওটাই। আর এখান থেকে দেখো নতুন নতুন পাতা ছাড়ছে, এই যে এখানটায়, এই সাইডে নতুন নতুন পাতা হচ্ছে। জানি না বাঁচাতে পারবো কিনা, তো দেখা যাক। আরও অবস্থা খারাপ ছিল, আসলে বিশ্ববিদ্যালয় সময় পায় না জল টল দেওয়ার, ওই জন্য বিশ্ববিদ্যালয় বললো নিয়ে যাবে, তো নিয়ে যাও বলে দিয়ে দিয়েছে এই টবটা। তো দেখা যাক কি হয়। ওই জন্য আরো মানে পুরো পাতাগুলো না একদম কুকড়ে কুকড়ে যাচ্ছিল, ওই জন্য আমি এখান থেকে একটা ব্রাঞ্চ তুলে আলাদা করে দিয়েছি ওখানে। তো কোনটা বাঁচে দেখা যাক, ভাবলাম একটু টবটা হালকা হলে হয়তো বেঁচে যাবে। তো পাতা তো ছেড়েছে, এবারে জানি না কতদূর কি হবে। বাঁচাতে পারলে আমার ভালোই লাগবে, কারণ গিফটের জিনিস তো
যদি আমি বাঁচাতে না পারি ঠিকঠাক ভাবে, তখন নিজের মনের মধ্যে একটা খচখচ করে। এই আর কি। চলো, আর এইসবের পিছনে টাইম নষ্ট করবো না, এখন আমার অনেক কাজ আছে। আর এই বেসিনটা কালকেই সবাই পরিষ্কার করেছে, আজকে আর পরিষ্কার করতে লাগে। সাদা বেসিন তো প্রত্যেকদিন যদি একবার করে না ঘষে নিই না, কেমন একটা হলুদ ছোপ পড়ে যায়। ওই জন্য আমি সাদা বেসিনের জন্য না হচ্ছে ওই কি বলো ওটাকে, হারপিক ইউজ করি। হারপিক এই বেসিন পরিষ্কারের জন্য না খুব ভালো হয়। আমি আলাদা করে তোমাদের দেখাচ্ছি। আমি আলাদা করে হারপিক একটা কিনেই রেখেছি এই বেসিন পরিষ্কার করার জন্য। এই বেসিনটা, বাথরুমের বেসিনটা সব আমি হারপিক দিয়ে পরিষ্কার করি, একদম পরিষ্কার চকচক করে। তোমাদের হাতে নাতেই দেখিয়ে দিলাম, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ঠিক আছে? তো এই যে বেসিনটা পরিষ্কার করে নিয়েছি, বেসিন পরিষ্কারটা তোমাদের সাথে শেয়ার করলাম, কি দিয়ে করি না করি সেসব শ্যুটই হলো না, কেন কে জানে। ফোনটা মাঝে মাঝে এরকম ডিস্টার্ব করছে। তো যাই হোক, বেসিনটা আমি পরিষ্কার করেছি এই হারপিক দিয়ে। দাঁড়াও, হারপিকটা তুলে রাখ। এই যে হারপিক দিয়ে, হারপিকটা আমি আলাদা করে একটা কিনেই রাখি এই বেসিন পরিষ্কার করার জন্য। একবার করে দেখো, বেশি লাগবে না, 2-3 ফোঁটা হারপিক দেবে, র হারপিকই দেবে, কোনো ফেটে ফুটে যাবে না, চিন্তা করতে হবে না। বেসিন একদমই ফেটে ফুটে যায় না। শুধু আমি 2 ফোঁটা 3 ফোঁটা দিই, এখানে 1 ফোঁটা, এখানে 1 ফোঁটা, আর এইখানে ছড়িয়ে দিই একটু দিয়ে। আর এই স্কচ ব্রাইট রেখেছি, দেখো স্কচ ব্রাইট দিয়ে একটু ঘষে নিই। নিয়ে তোমাদের যদি বেশি হলুদ হয়ে যায় একটুখানি রেখে দিতে পারো। আর যদি প্রত্যেকদিন তোমরা পরিষ্কার করছো, আমার বেসিন দেখো একদম চকচক করে, কারণ আমার প্রত্যেকদিন পরিষ্কার হয় বেসিন। হ্যান্ড ওয়াশের কৌটো রাখলে দেখবে যেখানটায় রাখো সেখানটায় দেখবে একটা গোল হয়ে ছোপ মতো পড়ে যায়, তো সেইগুলো খুব সহজে উঠে যাবে। আর বেসিন একদম পরিষ্কার ঝকঝক করবে। দেখো আমি সবেমাত্র পরিষ্কার করেছি, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, পরে একদিন আবার শেয়ার করবো না হয়, তো সেসব রেকর্ডই হলো না। এই যে কাঁচটাও দেখো পরিষ্কার করেছি, মানে ওই হারপিকের ওই স্কচ ব্রাইটটাই জাস্ট একবার বুলিয়ে নিয়েছি, নিয়ে একটুখানি জল দিয়ে মুছে নিলাম, একদম পরিষ্কার ঝকঝক করছে, দেখতেই পাচ্ছ আশা করছি। তো আমি জানি না আমার ফোনটায় কি হচ্ছে, মাঝে মাঝে সবকিছু শুট করছি, মাঝে মাঝে ক্লিপগুলো পরে দেখছি মিসিং, কিছুই রেকর্ড হচ্ছে না এরকম। তো চলো, আর কি করা যাবে, মুখে তো বলে দিলাম, পরে একদিন তোমাদের সাথে মনে থাকলে শেয়ার করে দেবো। রোজই জিনিসগুলো করছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা মানে মাথায় থাকে না। আজকে করছিলাম তো ভাবলাম চলো শেয়ার করি, সেসব ভিডিও রেকর্ডই হলো না। তো শান্টুকে খাইয়ে নিই, ওকে টয়লেট পটি করাতে যাবো, 12টা বাজে। চলো আবার এসে স্নান টান করে পুজো টুজো সারি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে 2:15, তোমাদের সাথে এখন কথা হচ্ছে। আমি শুয়ে পড়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট, আর শান্টুও শুয়ে পড়েছে, তোমাদের দেখাই। শান্টুও শুয়ে পড়েছে। তো চলো এবারে শুই, এবারে একটু আমি চাপা দিয়ে শুয়ে পড়েছি। তারপরে মনে পড়লো তোমাদের সাথে তো কথাই বলা হলো না, তো ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখানটা চেপে বসে কাজ করছিলাম, কিরম একটা লাল হয়ে গেছে এরম ভাবে। তো যাই হোক, এখন বাজে 6:10, তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। ঘুম থেকে উঠলাম, উঠে সন্ধ্যা দিলাম, শান্টুকে বিস্কিট খাওয়ালাম, ওটস ভিজিয়ে দিয়েছি, আর এবারে আমি চা নিয়ে বসেছি। চা আর ওখানে চানাচুর নিয়েছি অল্প একটু, তো এটা খাই, খেয়ে নিয়ে ভিডিও এডিট করতে হবে আজকের, তারপরে রান্না করব। রান্না বলতে সকালে তো চিংড়িটা করিনি, কেটে কুটেই রেখেছিলাম, আর আমার মাছ ছিল বলে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো চিংড়িটা করতে হবে কিছু একটা, দেখি কি করি। তো রান্না বান্না রয়েছে, তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। আগে চাটা খেয়ে ভিডিওটা এডিট করে নিই আজকের, তাহলে কাজটা অনেকটা কমপ্লিট করতে পারবো, তারপরে যাব রান্না বান্নার দিকে।